তো শুরু হতে যাচ্ছে আজকের প্রথম ম্যাচ, ফার্স্ট প্রি কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট। নাও কাউন্টডাউন স্টার্ট। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Let's play. ফার্স্ট বল অফ দ্য টুর্নামেন্ট, কফিল ইজ দ্য ম্যান। প্রথম বল করলেন অন্তত দ্রুত গতির সঙ্গে, আর প্রথম বলটি একটু দেখে নেওয়ার চেষ্টা করলেন সনু দাস। 11:26 ম্যাচ স্টার্ট হলো, 7 ওভারের ম্যাচ। 11:26 ম্যাচ স্টার্ট। প্রথম বলটি করলেন এখানে কফিল। প্রথম বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ পেলেন এখানে সনু দাস। নেক্সট বল একেবারে অফ স্টাম্প ক্যারিড করিডোরে বলটি করেছিলেন। একটু দূর থেকে খেলার চেষ্টা করলেন সনু দাস, তার ব্যাটকে ফাঁকি দিয়ে সরাসরি উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ে। পরপর দুটি বল কিন্তু এখানে ডট বল করতে সক্ষম হয়েছেন কফিল। 2 ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে, বৃত্তের বাইরে সর্বোচ্চ 2 জন ফিল্ডার, আর সেই ম্যান্ডেটরি পাওয়ার প্লের ফায়দা কতটা নিতে পারেন এখানে সনু দাস, এবার অন্তত সেটি দেখার। রেনবো কাপ সিজন 5। নেক্সট বল আবারও অফ স্টাম্পের উপরে একটা বল কাট করার চেষ্টা করেছিলেন, ব্যাটের ভিতরের দিকে কানায় লেগে সরাসরি উইকেট রক্ষকের কাছে বল। এ বল থেকেও অন্তত রান নেওয়ার কোনো সুযোগ পেলেন না। পরপর 3টি বল কিন্তু ডট বল প্রডিউস করেছেন। প্রথম থেকেই লাইন লেন অন্তত সুচারুভাবে মেনশন করছেন এখানে কফিল। 2 প্রারম্ভিক ব্যাটার, একদিকে শুভঙ্কর সাহা, অপরদিকে সনু দাস। সনু দাস ইজ অন স্ট্রাইক। তুলে খেলার চেষ্টা, ম্যান্ডেটরি পাওয়ার প্লের সুযোগ নেই, বল যাচ্ছে সীমানার দিকে, তবে শেষ মুহূর্তে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে একজন ফিল্ডার যতক্ষণে বল ফেরত পাঠাবেন ততক্ষণে স্বাচ্ছন্দ্যের সঙ্গে একবার প্রান্ত পরিবর্তন। প্রথম রানটি কিন্তু পেয়ে গেল এখানে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। তাদের অ্যাকাউন্টটি চালু হলো, আর এবার গেট অফ দ্য মার্কে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং। টসে হেরে তারা কিন্তু ব্যাট করছেন, আর এদিকে কপিল তার পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করবেন। গেট অফ দ্য মার্কে লেফটি ব্যাটার শুভঙ্কর সাহা। স্কোরবোর্ডে একটা মাত্র রান। ম্যাচ পরিচালনা করছেন সিএবি খ্যাত স্বনামধন্য ম্যাচ পরিচালক রঞ্জিত পাড়িধা, অপরদিকে উৎপল সাহা। ব্যাট এবং বলের অনিন্দ সুদ নিবেদন। ফার্স্ট 6 অফ দ্য টুর্নামেন্ট। প্রথম 6টি আমরা দেখতে পেলাম শুভঙ্কর সাহার ব্যাট থেকে। একটা গুড লেন্থ বল, আর ব্যাট আর বলের অনিন্দ সুন্দর নিবেদন। ওয়াইডিস লং অন অঞ্চল দিয়ে আকাশপথ দিয়ে বল পাঠালেন, সীমানার বাইরে এনে দিলেন 6টি রান। ফুল টস, তবে ঠিক সেভাবে নেগোসিয়েট করতে পারেনি, খুব ভালো টাইমিং এক্ষেত্রে করতে পারেনি। একটা রান অবশ্যই পাবেন। স্কোরবোর্ডের রান সংখ্যা এই মুহূর্তে 7 থেকে 8-এ পৌঁছে গেল। ব্যাটিং সাইড রিভিউ, বলটি নো বল, বৈধ বল নাকি নো বল সেটি নিরীক্ষণ করছেন টিভি আম্পায়ার নজরুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। প্রযুক্তি এবং আধুনিকতার সমন্বয়ে সুচারুভাবে রেনবো কাপ সিজন 5-এর আয়োজন করেছেন। সেই প্রযুক্তির ব্যবহার কিন্তু এই মুহূর্তে চলছে। বলটি বৈধ বল নাকি নো বল সেটি নিরীক্ষণ করছেন নজরুল ইসলাম, টিভি আম্পায়ারের ভূমিকায় রয়েছেন। অল্প সময়ের মধ্যেই আপনারা সিদ্ধান্তটি জানতে পারবেন।
নো বল, কনফার্মেশন ইজ নো বল, অর্থাৎ ফ্রি হিট আর ব্যাটারের সামনে বড় শটে যাওয়ার একটা গোল্ডেন অপরচুনিটি, একটা বড় সুযোগ। তবে সেই সুযোগকে কাজে লাগাতে পারছেন কিনা এবার অন্তত সেটি দেখার। স্কোরবোর্ডে রান সংখ্যা 9। দুই প্রারম্ভিক ব্যাটার, একদিকে শুভঙ্কর সাহা, অপরদিকে সনু দাস। প্রারম্ভিক ব্যাটার হিসেবে যাদের 22 গজ আগমন ঘটেছে, টসে হেরে কিন্তু ব্যাট করছেন সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং। দুই প্রারম্ভিক ব্যাটার শুভঙ্কর সাহা এবং সনু দাস। বল হাতে কপিল, প্রথম ওভারে উইকেট প্রাপ্তির প্রত্যাশায় দল অধিনায়ক তার হাতে বলটি তুলে দিয়েছেন। আর গেট অফ দ্য মার্কে সনু দাস ফ্রি হিট বলের মোকাবিলা করবেন। লম্বা রান আপনি কপিল, লেন্থে ঘাটতি আর তার ফায়দা এখানে তুলে নিলেন সনু দাস। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শহর জুড়ে ক্রিকেটের কাপ, সেরা সেরা রেইনবো কাপ। তেজে ভরা বল, ব্যাটে রানে চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7, স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ। শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ, বাংলা সেরা রেইনবো কাপ। গৌরব খ্যাতি জয়ের ছাপ, অমর হবে না আমাদের। প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটেছে। প্রথম ওভার শেষে সংগ্রহ 15 বিনা উইকেটে। ম্যান্ডেটারি পাওয়ার প্লেটিকে দুর্দান্তভাবে ইউটিলাইজ করার একটা প্রবণতা, একটা ভাবনা, এবং সেই ভাবনার বাস্তবায়ন কিন্তু করেছেন দুই ব্যাটার সনু দাস এবং শুভঙ্কর সাহা। ফ্রি হিটের বলটা লেন্থে ঘাটতি ছিল, অফ স্টাম্পে সাফল করে ফরওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে আকাশপথ দিয়ে বল সীমানার বাইরে পাঠিয়েছেন 6 রানের জন্য। দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। বল হাতে লালা, অফ স্টাম্পের উপরে একটা বল, জায়গায় দাঁড়িয়ে পর্যাপ্ত ফুটওয়ার্ক ছাড়াই খেলার চেষ্টা করেছিলেন এখানে শুভঙ্কর সাহা। ডট বল প্রডিউস করেছেন এখানে লালা। রান সংখ্যা যা ছিল তাই 15 বিনা উইকেটে। দ্বিতীয় বল নিয়ে দৌড় শুরু করছেন এখানে কলেজ প্রান্ত থেকে লালা। দ্বিতীয় ওভারের খেলা চলমান, ম্যান্ডেটারি পাওয়ার প্লেটি জারি রয়েছে। রিভার্সিভ করার চেষ্টা, আবারও ব্যাটে বলের টাইমিংটি ক্ষেত্রে করতে পারলেন না শুভঙ্কর সাহা। লালা প্রথম দুটি বল কিন্তু ডট বল করেছেন। প্রিভিয়াস ওভারে আমরা দেখেছিলাম কপিল প্রথম 2 বল থেকে কোনো রান খরচা করেননি। এখানে লালাও কিন্তু প্রথম 2 বল থেকে কোনো রান খরচা করলেন না। ম্যান্ডেটারি পাওয়ার প্লেটা চলছে আর তার ফায়দা নেওয়ার অন্তত চেষ্টা করবেন এখানে শুভঙ্কর সাহা। 7 ওভারের ম্যাচ। চমৎকার টাইমিং, ইনসাইড আউট, স্কোয়ার অফ দ্য উইকেট, চমৎকার খেললেন। বল গেল সীমানার বাইরে, দিয়ে গেল মূল্যবান 6টি রান। ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার, জমজমাটি এবারে সিজন 5। এলো রে এলো সবার রেইনবো কাপ, উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হবে। রান সংখ্যা 21। সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং টসে হেরে তারা কিন্তু ব্যাট করছেন। এখনো পর্যন্ত তাদের সংগ্রহ 21 বিনা উইকেটে। দ্বিতীয় ওভারের খেলা চলছে। বল হাতে লালা। প্রথম ওভারে বল করেছিলেন কপিল, 15টি রান খরচা করেছিলেন, এবং লালা তার প্রথম ওভারের তৃতীয় বলে একটা 6 কনসিড করেছেন। আসছেন তার পরবর্তী বল নিয়ে। গেট অফ দ্য মার্কে শুভঙ্কর, সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠছেন ভয়ঙ্কর। আরো একটি রানের সংযোজন ঘটবে স্কোরবোর্ডে। 22।
পরবর্তী ম্যাচের জন্য বাবু 11 সিউড়ি এবং এডিএম কনস্ট্রাকশন দুই টিমকে বলবো দ্রুত ফটো সেশনে জয়েন করার জন্য। নেক্সট ম্যাচ আমরা বোথ ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করছি, বাবু 11 সিউড়ি এবং এডিএম কনস্ট্রাকশন দ্রুত আপনারা প্লেয়ার লিস্টটা সাবমিট করবেন এবং খেলোয়াড়দের ড্রেস আপ করিয়ে ফটো সেশনে জয়েন করবেন। সোনু তুলে খেলার চেষ্টা, ওয়ান বাউন্স ইনটু দ্য ফ্যান্স, একটা বাউন্সের পর বল সীমানার বাইরে, মূল্যবান 4টি রান। জুড়ে ক্রিকেটের উত্তাপ সবার সেরা রেইনবো কাপ। সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং এর আপাতত সংগ্রহ 26। ম্যান্ডেটারি পাওয়ার প্লে রেডি, শেষ ওভার, বল হাতে লালা। ডিপ এক্সট্রা কভার অঞ্চলে খেলেছিলেন এখানে সোনু দাস, একটা বাউন্সের পর বল সীমানার বাইরে গেছিল, দিয়ে গেছিল বহুমূল্য 4টি রান। আসেন পরবর্তী বল নিয়ে লালা, চমৎকার টাইমিং, চোখ চেয়ে দেখবার মতো একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি সোনু দাসের ব্যাট থেকে। লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ সবার সেরা রেইনবো কাপ। মাটির মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি ঘটেছে। দ্বিতীয় ওভার শেষে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং এর সংগ্রহ 32 বিনা উইকেটে। তৃতীয় ওভারের খেলা শুরু হবে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো রাজা বাবুকে। আমরা স্বাগত জানাই, ইতিমধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত হচ্ছেন সিউড়ি টাউন আমরা স্বাগত জানাই আব্দুল শফি সাহেবকে আমাদের মূল মঞ্চে। সিউড়ি টাউন প্রেসিডেন্ট আমাদের সঙ্গে উপস্থিত হচ্ছেন আব্দুল শফি সাহেব। স্বাগত রেনবো কাপে। बहुत बहुत धन्यवाद आनंद। स्वागत आप सभी का फिर से एक बार सीजन 5। गेंदबाजी कमान इस समय गौरव के हाथों में। रन अगर देखा जाए उस हिसाब से ठीक ठाक एक शुरुआत, जो शुरुआत चाहिए थी पहले 2 ओवर में। पहला 2 ओवर सबसे इंपॉर्टेंट होता है कि आप किस तरीके से स्कोर बोर्ड को आगे ले जाना चाहते हैं। सिराजुल मेमोरियल स्पोर्टिंग टीम अब अपने लय में आ चुकी है। 33 विकेट अभी तक गंवाई नहीं है, विकेट गंवाई नहीं है। फिर से एक बार सीधा कॉम बॉक्स में। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শহর জুড়ে ক্রিকেট। पिटाई तो हो रही है अभी तक, और खास करके सोनू दास और जिस तरीके से ये बल्लेबाजी कर रहे हैं शुभंकर शाह, पर गौरव के पास काबिलियत है कमबैक करने की, करना पड़ेगा। एक बार नहीं, कई बार आपको करना पड़ेगा कमबैक। 39 विदाउट लॉस, एक अच्छी शुरुआत कह सकते हैं आप। जो आने वाले ओवर्स आएंगे उस पर पिटाई हो सकती है। ये भी निकल जाएगी, ये भी निकल जाएगी, बाउंड्री देकर जाएगी। সেরা সেরা রেইনবো কাপ, তেজে ভরা বল, ব্যাটে রানে চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7। एक अच्छी शुरुआत। 43 43 पे 0 और 0 से शिखर तक आप कह सकते हैं पहुंच चुकी। पहला ओवर ठीक ठाक था कपिल के बाद, उसके बाद जिस तरीके से पिटाई हुई है ना, आप कह सकते हैं कि दोनों तरफ से वो 6 सिटिंग मशीन लगा हुआ पिटाई करने के लिए तैयार है। बैटिंग लाइनअप काफी अच्छी है। और 2x11 की बात करें, पिछले साल के चैंपियन रेनबो कप में, तो चैंपियन का तमगा जो है वो बरकरार रखना चाहेगी, या फिर यहां से उनके सर से कोई और वो चैंपियन का टैग ले जाएगा। इस पर थोड़ा सा अंदर डालने का प्रयास था, सिंगल ही आएगा। कप्तान साहब
कि हाथों में गई है गेंद। पिकू पॉल बातचीत कर रहे हैं कि थोड़ा सा अंदर डालने का प्रयास अब करना पड़ेगा। दीप पॉल ब्रिगेड की अगर बात करें, अब जिस तरीके से आज जो टीम नज़र आ रही है, काफ़ी अच्छी मजबूत गेंदबाजी लाइनअप के साथ। 2 मलिंगा वापस आ चुके हैं। मलिंगा जब जब वापस आए तब तब ये टीम और ज़्यादा बेहतर परिपक्वता के साथ खेली है। क्लीन बोल्ड, यू मिस साइड गौरव। সো ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি মঞ্চে আমাদের সঙ্গে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং টাউন প্রেসিডেন্ট আব্দুল শফি সাহেব। ওনাকে অমিত দত্ত রয় তিনি বরণ করে নিচ্ছেন উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। আমরা বরণ করে নিচ্ছি 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং টাউন প্রেসিডেন্ট আব্দুল শফি সাহেব। অমিত দত্ত রয় তিনি বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে। আমরা ধন্যবাদ জানাই আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে উদ্বোধনী ম্যাচে আপনার সুযোগ্য উপস্থিতির জন্য সিউড়ি রেনবো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আব্দুল শফি সাহেব। संगम तिवारी का आगमन हुआ है, मैन फ्रॉम झारखंड। धनबाद का ये लड़का इस समय बीच मैदान में तैयार है और एक नहीं कई सालों से दीप पॉल ब्रिगेड से खेले और अच्छी तरीके से जान चुके हैं ये कि किस तरीके से इनिंग्स को बिल्ड करना है। अमूमन देखते हैं उनसे ऊपरी क्रम में बल्लेबाजी करना, ओपन करना इसे पसंद है, मगर आज इनको एक नया रोल के साथ आप सामने देख रहे हैं। और जब जब उसे नया रोल मिला तब तब उसी परिपक्वता के साथ ये निभाया भी है। और गौरव यूपी की शान है, ये शान है ये, मगर झारखंड का लड़का बीच मैदान लगाया खूब सारा तड़का। ऐसा लगा था म्यूजिक ऐसा लगा कि सेट होके आए हैं मैदान के बाहर से ही, जो चाहिए था वो तो मिल चुकी है। अब अगर स्कोर की बात करें 3 ओवर 50 रन अभी बचे, यहाँ से 4 ओवर का खेला, 7 ओवर का ये मुकाबला। 7 ओवर में कितने रन आप देख रहे हैं? अगर मेरे हिसाब से पूछा जाए ना, इस पिच और इस ग्राउंड पे कम से कम 130-40 तक तो पहुंच जाएंगे अगर इसी पिटाई होगी, क्योंकि ऑपोजिशन टीम के पास भी काफ़ी अच्छी बैटिंग लाइनअप है। अब बात कर सकते हैं कप्तान साहब की, यानी कि गोपाल की बात करेंगे। अब बात करेंगे उज्ज्वल की, साथ ही साथ गोपाल सिंह भी आज इस टीम में मौजूद हैं। काफ़ी अच्छी बैटिंग लाइनअप के साथ सोनू एक और ऑलराउंडर। दस में 25 बना खेल रहे शुभंकर साहब, पहली गेंद पे 6 के साथ शुरुआत कर चुके हैं। संगम मतलब एक बल्लेबाज गया पिटाई करने के बाद, फिर दूसरे का आगमन हो चुका है सोनू दास। एक अच्छी शुरुआत, जो शुरुआत चाहिए थी वो शुरुआत आने वाले बैटर में कप्तान खुद मौजूद है, उनका आना बाकी है। लाला सोनू सिंह, इनके ऊपर भी काफ़ी निगाहें रहेगी, क्योंकि पिछले 1 या 2 साल में जिस तरीके से वो टेनिस क्रिकेट में सामने आया है ना, वो काबिले तारीफ है। अब ऊंची तो गई है, अब नीचे फील्डर मौजूद है, पकड़ा कैच, जाना पड़ेगा वापस, बड़ा विकेट जाएगा बाहर। इसी विकेट की जरूरत थी, वो विकेट मिल चुका है। दीप पॉल, कप्तान साहब का आगमन हुआ है। कप्तान साहब जब जब विषम परिस्थितियां आती है तब तब वो सामने आके खड़े हो जाते हैं, और ये 2 जोड़ी काफ़ी इंपॉर्टेंट रही है। 1 साल नहीं, कई सालों से इस जोड़ी पे रहती है निगाहें।
दीप और संगम, जिस वजह से कप्तान साहब ने सामने लाया था गेंदबाजी में। सोनू सिंह को वो काम करके दिखाया है। पैन फ्रॉम दुर्गापुर। थोड़ा सा फील्ड इंस्ट्रक्शन बदलाव होगा, कप्तान आए हैं तो फिर थोड़ी सी चहलकदमी मची है। एक अच्छी शुरुआत के बाद इस ओवर में कमबैक कर ली है टीम ने 50 पे 2। अब उचित गई है, फिर से एक बार गई है, स्लो ओवर में फंस गए हैं। एक और विकेट का पतन होता हुआ 2-1-2 कमबैक किया है 2/11 ने। कमाल की कप्तानी देखी गई है अब तक 2/11 से। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ সবার সেরা রেইনবো কাপ चले बल्लेबाजी के लिए अब जा रहे हैं एक और होनहार खिलाड़ी तोपू दीपांजन दास। तो जेन्युइन ऑलराउंडर है ये, और इस सीजन जिस तरीके से शुरुआत की है ना, वो ऐसा कह सकते हैं कि एक कमाल की शुरुआत इन्होंने सीजन की शुरुआत में ही कर दी है। शतक देखा हमने, मैन ऑफ द सीरीज देखा हमने, मैन ऑफ द मैच देखा हमने। एक जेन्युइन बॉलिंग जब करने आते हैं तो ऐसा प्रतीत होता है कि वो 6 की 6 गेंद अलग अलग तरीके से डाल सकते हैं, और बल्लेबाजी करने के लिए जब आते हैं तो फिर उनके क्या ही कहने। इस समय अपने आप को साबित करने के लिए अच्छा फिर से एक बार प्लेटफॉर्म। 3 विकेट अब गंवा चुके हैं 50 के स्कोर पर। इस ओवर से अब तक एक भी रन आया नहीं है। पहला ओवर थोड़ा सा महंगा था। फिर से कप्तान ने कहा कि आपको सामने आना पड़ेगा, गेंदबाजी आपको करनी पड़ेगी। कप्तान के इशारे पे चलने वाला एक खिलाड़ी सोनू सिंह लाला ऑन हैट्रिक। हैट्रिक पे है, क्या हैट्रिक हो पाएगा? एक बार फिर से अच्छी गेंदबाजी। हैट्रिक हुई या ना हो उससे कोई फर्क पड़ता नहीं है साहब, गेंदबाजी आपने अच्छी कर दी। अभी तक पहली 4 गेंदों पे अभी तक एक भी रन आए नहीं है। 2 बड़े विकेट आपने बाहर भेज दिए हैं, एक कप्तान का एक सेट बैटर का शुभंकर। 2 सेट बैटर जब बाहर चले गए हैं तो फिर आप कह सकते हैं कि कमबैक आप कर चुके हैं। टीम 11 निकल जाएगी, शायद निकल जाएगी। पीछे फील्डर मौजूद है, क्या बचा पाएंगे? निकल जाएगी। तेज आउटफील्ड है ये। ऐसे आपको बचाने पड़ेंगे। अगर आप देखें जिस तरीके से रन रोका गया था, ये थोड़ी सी खराब गेंद थी कह सकते हैं। आगे करने का प्रयास, अगर वो खराब गेंदों पे अगर आपने अच्छी फील्डिंग कर दी ना तो फिर गेंदबाजों को काफी मदद मिलती है। थोड़ा सा धीमा क्षेत्ररक्षण। आखिरी गेंद इस ओवर की। एक अच्छी शुरुआत। 54 पे 3 है। तोपू 2 गेंदों पे 4 रन। संगम नॉन स्ट्राइक पे खड़े हैं अभी तक। इस बार देखिए तेज गति के साथ डाली गई गेंद, जाना पड़ेगा बाहर। एक और विकेट। वेल डन, एक बेहतरीन ओवर डाल के गए आप। মাটির মাঝে বাজে বিজয়ের গান সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব মুগ্ধ করে সবাইকে রেইনবো। सामने जा। चलिए अब आगे के ओवर के लिए कमेंट्री बॉक्स में होगा बदलाव। जुड़ेंगे आप सबके साथ। राजदीप जी प्लीज। সো আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে আমাদের খুব প্রিয় মানুষ, ওনার অফ পপুলার ক্যাটারার, আমাদের প্রিয় ছোটকাদা। খেলা ভালোবাসেন, জেলার যে প্রান্তেই খেলা হোক ছোটকাদার সুযোগ্য উপস্থিতি আমরা পাই। দয়াদাকে অনুরোধ করব পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিতে। ওনার অফ পপুলার ক্যাটারার, আমাদের ভীষণ ভীষণ কাছের মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষ, ছোটকাদাকে বরণ করে নিচ্ছেন দয়াদা। আমরা ধন্যবাদ জানাই ওনাকে আমাদের সঙ্গে আজকে উদ্বোধনী ম্যাচে উপস্থিত হওয়ার জন্য। থ্যাঙ্কস টু ছোটকাদা। আমরা আরও একবার ফিরছি কমেন্ট্রি বক্সে। রাজদীপ। হ্যালো,
অনেক অনেক ধন্যবাদ রাজা। তো আপনারা দেখছেন রেনবো কাপ সিজন 5 ডে 1 উদ্বোধনী ম্যাচ চলছে, যেখানে TM11 প্রতিদ্বন্দ্বিতা করছে সুরজিৎ মেমোরিয়াল স্পোর্টিংয়ের। তো খেলার প্রারম্ভিক মুহূর্তেই ভাগ্যের টস পর্বটাতে যেখান থেকে TM11 টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্তটা নিয়েছে, অর্থাৎ সুরজিৎ মেমোরিয়াল স্পোর্টিংকে প্রারম্ভিক মুহূর্তে ব্যাটিং ডিপার্টমেন্টটা সামলাতে হবে। এখনো পর্যন্ত 4 ওভারের খেলা হয়েছে, 4 ওভার শেষে 54, 4 উইকেটের বিনিময়ে। আফটার দ্য এন্ড অফ 4 ওভার্স 54 ফর লস অফ 4 উইকেটস TM11। তো পঞ্চম ওভারে খেলা শুরু হবে এবং ব্যাট হাতে আমরা দেখতে পাচ্ছি রণধীর। তো এখানে সঙ্গম প্রথম বলটা ফেস করলেন। পঞ্চম ওভারে প্রথম বল, বড় শট খেলার লক্ষ্য ছিল কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ নেই, বল গেল উইকেট রক্ষকের নিরাপদ দস্তানায়। তো এখানে নো বলের সংকেতটা আসছে। ম্যাচ পরিচালনার দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচে রঞ্জিত পারিদা এবং উৎপল সাহা। তো দুই স্বনামধন্য ম্যাচ পরিচালক কিন্তু অনফিল্ড আম্পায়ারের ভূমিকা পালন করছেন এবং তৃতীয় আম্পায়ারের ভূমিকায় রয়েছেন নজরুল ইসলাম মহাশয়। তো পঞ্চম ওভারের প্রথম বলটা আসিফ কিন্তু নো বল করলেন এবং সঙ্গমের সামনে বড় শট খেলার একটা সুযোগ থাকবে। তো ফ্রি হিট। এখনো পর্যন্ত স্কোর যেখানে 55, পরবর্তী বলটা হচ্ছে ফ্রি হিট। এখানে ফ্রি হিট বল ছিল, হাঁটু গেড়ে বসে মিডউইকেট অঞ্চলে খেলেছেন, তবে যতক্ষণে ফিরবে একটি রান আসবে। তো ফ্রি হিটের সেভাবে সুযোগের সদ্ব্যবহারটা এখানে কিন্তু সঙ্গম করতে পারেনি। ভালো কামব্যাকটা করলেন বোলার আসিফ এবং স্ট্রাইকিং এন্ডে ফিরলেন কিন্তু এখানে রণধীরকে আমরা দেখতে পাচ্ছি। দুই ব্যাটার বর্তমানে 22 গজে রয়েছেন এবং বড় শটটা খেলতে চাইছেন, কারণ ম্যাচ একেবারে অন্তিম দিকে গড়াচ্ছে আর খুব বেশি ওভার বাকি নেই। তো বড় শট খেলতে হবে, একটা সমীহ জাগনো স্কোরে দলকে পৌঁছাতে হবে। পরবর্তী বল। এখানে হাফ ট্র্যাকার, লেন্থে ঘাটতি ছিল এবং যে বলে যা পাওনা তা করায় গন্ডায় মেটাচ্ছেন এখানে রণধীর। উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে 6টি রান। কাপ উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শহর জুড়ে ক্রিকেটে কাপ। তো এখানে রণধীর হাত খোলবার সুযোগ পেলেন এবং ম্যাক্সিমামটা নিয়ে এলেন। পরবর্তী বল। আবারও অফ স্টাম্পে ঢুকে গিয়ে মিড উইকেট অঞ্চলে বড় শট খেলার চেষ্টা ছিল, হাতের ব্যাটকে ফাঁকি দিয়ে বল গেল উইকেট রক্ষকের দস্তানায়। একটা ভালো কামব্যাক করলেন এখানে আসিফ। পঞ্চম ওভারে খেলা চলছে রেনবো কাপ সিজন 5 ডে 1। নেক্সট বল। এখানে আলতো করে খেলে নিয়ে তবে রান আসবে না। এ বল থেকে কোনো রান নেওয়ার অবকাশ নেই। স্কোর যা ছিল তাই 62, 4 উইকেটের বিনিময়ে। এখনো পর্যন্ত 4.4টি বলের খেলা হয়েছে, যেখানে TM11 টসে জয়লাভ করে ফিল্ডিং করছে এবং ব্যাটিং ডিপার্টমেন্টটা সামলাচ্ছে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং। আবারও লেন্থে ঘাটতি ছিল, তবে ব্যাটার কিন্তু কিছু বুঝে ওঠার আগেই বল কিন্তু উইকেট রক্ষকের নিরাপদ দস্তানায় ডট বল প্রডিউস করলেন। তো পরবর্তী বলটা হতে যাচ্ছে পঞ্চম ওভারের অন্তিম বল। স্ট্রাইকিং এন্ডে রয়েছেন এখানে তো পঞ্চম ওভারের অন্তিম বল। আবারও লেন্থে ঘাটতি, এখানে ওয়াইডের সংকেত। তো এখানে লেন্থে ঘাটতি ছিল, অফ স্টাম্পের অনেকটা বাইরে ছিল, ওয়াইডের সংকেত দিয়েছেন এখানে রঞ্জিত পারিদা। পঞ্চম ওভারের অন্তিম বল থেকে একটা আবেদন কিন্তু উঠেছিল এবং রেফারেলের সিদ্ধান্তটা তিনি দিয়েছেন এবং তো এখানে ওয়াইডের একটা রেফারেল আমরা দেখতে পাচ্ছি। চোখ রাখছেন এখানে নজরুল ইসলাম। তো কনফার্মেশনটা আসছে ওয়াইড বল। তো পঞ্চম ওভারের খেলা পরিসমাপ্তি ঘটলো
তো ওখানে ওয়াইড, তো কনফার্মেশনটা ওয়াইড এখানে, অর্থাৎ রঞ্জিত পারিদার ডিসিশনটা স্ট্যান্ড করছে। তো পঞ্চম ওভারের অন্তিম বলটা আবারও কিন্তু করতে হবে এখানে 63, 4 উইকেটের বিনিময়ে। তো অন্তিম বল, তো এখানে হাওয়াই বল, তলায় ফিল্ডার রয়েছে, তবে দর্শকের ভূমিকায় তিনি থাকবেন। বল যাবে দর্শক আসনে, দিয়ে যাবে 6টি রান। পঞ্চম ওভারে অন্তিম বল থেকে বড় শটটা আসছে, দল পৌঁছাচ্ছে 5 ওভার শেষে 69-এ। তেজে ভরা বল, ব্যাটে রানের চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7, স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ। শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ, বাংলা সেরা রেইনবো কাপ। গৌরব গাথি জয়ের ছাপ, অমর হবে না আমাদের রেইনবো কাপ। উল্লাস ভরে তো এখানে 5 ওভারের পরিসমাপ্তির পরে 69, 4 উইকেটের বিনিময়ে। আর 12টি বলের খেলা থাকবে প্রথম ইনিংসে। তো স্ট্রাইকিং এন্ডে সঙ্গম, নন স্ট্রাইকিং এন্ডে রণধীর রয়েছে। 69, 4 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারে খেলা শুরু হচ্ছে। বল হাতে কপিল আসছেন ষষ্ঠ ওভার নিয়ে। এখানে কপিল নিজের কোটার দ্বিতীয় ওভার নিয়ে এলেন এবং এখানে সঙ্গম ফুলটস বল ছিল। তো এখানে রেফারেলের সিদ্ধান্তটা আসছে। তো এখানে আম্পায়ার রিভিউ, তো দেখা যাক, চোখ রাখছেন নজরুল ইসলাম মহাশয়। তো ওভারটা করছেন এখানে কপিল, নিজের কোটা দ্বিতীয় নম্বর ওভার হতে যাচ্ছে এবং 2 ব্যাটার রয়েছেন রণধীর এবং সঙ্গম। 12টি বলকে কাজে লাগাতে হবে। তো দেখা যাক সিদ্ধান্তটা কি আসে। এখনো ডিসিশনটা কিন্তু আসেনি। তো কনফার্মেশনটা আসছে নো বল। তো পরবর্তী বলটা হচ্ছে ফ্রি হিট। তো এখানে ফ্রি হিট বল ছিল। তো ফ্রি হিট বলকে কাজে লাগানোর জন্য ব্যাটটা ঘুরিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে কোনো সংযোগ নেই। কপিলের দুরন্ত কামব্যাক, এখানে নিজের কোটার অন্তিম ওভারটা করছেন। ম্যাচের নিরিখে ওভারটা হতে যাচ্ছে 6তম ওভার। 72, 4 উইকেটের বিনিময়ে এখনো দলগত রান সংখ্যা। পরবর্তী বল আপার এজ নিয়ে, নোম্যান্স ল্যান্ড দিয়ে বল যাবে সীমানার বাইরে, দিয়ে যাবে 4টি রান। আমরা আরো একবার রিপিট করছি, নেক্সট ম্যাচের জন্য বাবু 11 সিউডি এবং এডিএম কনস্ট্রাকশন বাগনান হাওড়া 2 টিমের ক্যাপ্টেন অতি দ্রুত সমস্ত খেলোয়াড়দের ড্রেস আপ করিয়ে ফটো সেশনে আমাদের জন্য জয়েন করুন। ফটো সেশন জোনে জয়েন করুন আমাদের সঙ্গে এবং টস হবে। পরবর্তী ম্যাচ সেকেন্ড কোয়ার্টার ফাইনাল বাবু 11 সিউডি এবং এডিএম কনস্ট্রাকশন। বোথ ক্যাপ্টেন প্লেয়ার্সদের নিয়ে একটু দ্রুত আসবেন প্লিজ। পরবর্তী বল আবারও এক্সট্রা কভার অঞ্চলে খেলার চেষ্টা ছিল কপিলের, আবারও দুরন্ত কামব্যাক। এখানে বল গেল উইকেট রক্ষকের নিরাপদ স্থানে, ডট বল প্রডিউস করলেন এখানে কপিল। তো এখানে সঙ্গম রয়েছেন 7 বল থেকে 13তে অপরাজিত, রণধীর রয়েছেন 5 বল থেকে 12তে। এখানে ফ্লিক করলেন, হাওয়াই বল, পিকু পাল ছুটছেন, তবে বলের নাগালটা পাবেন না। বল যাবে দর্শনে, আসবে একটা ওয়েলকাম ওভার বাউন্ডারি। তো সঙ্গমের ব্যাটটা কিন্তু
উত্তরণের পথটা দেখাচ্ছে চওড়া হচ্ছে। সঙ্গম পৌঁছেছেন 19-এ, দল পৌঁছেছে 82-তে। আবারও সুযোগ ছিল বড় শটটা খেলার, লেন্থে ঘাটতি ছিল, ব্যাটটাও চালিয়েছিলেন, তবে ব্যাটে বলে কোনো সংযোগ নেই। এখানে একটা ডট বল আসবে। তো পরবর্তী বলটা হতে যাচ্ছে ষষ্ঠতম ওভারের অন্তিম বল, যেটি করবেন কপিল নিজের কোঠার অন্তিম বল এবং ফেস করবেন সঙ্গম। এখনো পর্যন্ত স্কোর 82, 4 উইকেটের বিনিময়ে। আবারও চালিয়েছিলেন মিডউইকেট অঞ্চলে বড় শট খেলার চেষ্টা ছিল, তবে কপিল নিজের স্পেলটা শেষ করছেন অন্তিম বল দিয়ে ডট বল প্রডিউস করে। তো 6 ওভারে খেলা শেষ হলো, 6 ওভার শেষে 82, 4 উইকেটের বিনিময়ে। আর অন্তিম 6 বলের খেলা বাকি। অন্তিম 6 বলকে কাজে লাগিয়ে সঙ্গম এবং রণধীর জুটি দলকে কোথায় পৌঁছে দেন সে কথা বলার জন্য মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো ভয়েস অফ বেঙ্গল সমরেশ জানাকে। লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। অনেক ধন্যবাদ রাজদীপ। স্বাগত প্রত্যেককে বিদ্যাসাগর কলেজ গ্রাউন্ড সিউড়ি। বীরভূম জেলার অন্যতম গ্র্যান্ড স্ল্যাম শুরু হয়ে গেল জয়যাত্রা। 8টা দল, দুদিন ব্যাপী চলবে লড়াই, 22 গজের মহারণ। প্রত্যেকে আমাদের সঙ্গে সঙ্গী হন মাঠে, এবং যারা মাঠে আসতে পারবেন অবশ্যই আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিংয়ে। 6 ওভারের খেলা শেষ, 82, 4 উইকেটে। সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং টসে জয়লাভ করেছিল TM11, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট। ক্যাপ্টেন পিকু পাল, তার সিদ্ধান্ত ছিল প্রথমে বল করার। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিংকে। শেষ ওভার ইনিংসের আসিফকে আনা হয়েছে বলে। সঙ্গম 19 রানে অপরাজিত 10 বল থেকে। অন্যদিকে রণধীর 12 রানে অপরাজিত। এখানে ক্যাচ হতে পারে। উজ্জ্বল, উইকেট রক্ষক তনুময়, দুজনেই গেছিলেন, একটু বোঝাপড়ার অভাব, তবে ক্যাচটা শেষ পর্যন্ত উজ্জ্বলের হাতে বন্দী হয়েছে এবং পঞ্চম উইকেটের পতন। মাটির মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শহর জুড়ে ক্রিকেটের কাপ, সেরা সেরা রেইনবো কাপ। এই যে ভরা বল, ব্যাটে রানে চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7, স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ। শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ, বাংলা সেরা রেইনবো কাপ, গৌরব। নতুন ব্যাটার এসেছেন রেহমান। আগমন ঘটেছিল বেঙ্গল টেনিস ক্রিকেটে গ্রিন গ্রুপের হয়ে। গতিতে হেরফের ছিল, তবে রেহমানকে এই ধরনের বলে আটকানো যাবে না, ঠকানো যাবে না। লগনের উপর দিয়ে বল আকাশপথে সীমানার বাইরে, ওভার বাউন্ডারি। আবার এলো খুশি জোয়ার, ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার, জমজমাটি এবারে সিজন 5। এলো রে এলো সবার রেইনবো কাপ, উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। 88 রানে পৌঁছে গেল সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং, 5 উইকেটের বিনিময়। শেষ ওভারের খেলা চলছে এবার কাউ কর্নারের অঞ্চলের দিকে। মিড উইকেটে খেলোয়াড় ছিলেন লং, অনেক খেলোয়াড় ছিলেন, দুজনকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে, বাউন্ডারি এলো। সবার সেরা রেইনবো কাপ। তো শেষ ওভারে সেই ঝড়টা তুলছেন রেহমান। 2 বল থেকে 10 রান করে অপরাজিত। 92, 5 উইকেটে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং। শেষ 3টি বলের খেলা বাকি, 7 ওভারের ম্যাচ। 7ম ওভারের খেলা চলছে। আসিফ একটু ফিল্ডিংয়ের অদবদল ঘটিয়ে তার বোলিং মার্কে ফেস করবেন রেহমান।
আবারও ড্রাইভ করেছেন, গড়ানে বল, লঙ্গন অঞ্চলে প্রোটেকশন রয়েছে ক্যাপ্টেন পিকু পাল। দ্রুততার সঙ্গে বল ফেরত পাঠাচ্ছেন, তত সময় প্রান্ত বদল একটা রানের জন্য। আগমনী শীতের বার্তার সঙ্গে সঙ্গে বীরভূম টেনিস ক্রিকেটের মহারণটা শুরু হয়ে গেল রেনবো কাপের মধ্য দিয়ে। জেলা সদর বলা হয় সিউড়ি। প্রত্যেকে মজা নেবেন আজ এবং আগামীকাল দুদিন ধরে। অনবদ্য একটা ক্যাচ, মিড উইকেটে আশিস ছিলেন, দুর্দান্ত ক্যাচ। শেষ মুহূর্তে বলটা নিয়ন্ত্রণে রাখলেন এবং ষষ্ঠ উইকেটের পতন 93 রানের মাথায়। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। তিরানব্বই 6 উইকেটে 93 for 6, লাস্ট ওভার অফ দ্য ইনিংস। আশিফ তার বোলিং মার্কে প্রস্তুত হচ্ছেন। সিউড়ি বিদ্যাসাগর কলেজ এন্ড থেকে বল করবেন পরের বলটা। বিজেন্দর এসছেন, বিজেন্দর ভার্মা নতুন ব্যাটার। স্টেপ আউট করে খেলার চেষ্টা ছিল, লফটেড শট, তবে না, স্ট্যাম্প আউট হয়েছেন এবং সঙ্গে সঙ্গে ইনিংসের পরিসমাপ্তি। অর্থাৎ 93 রানে শেষ হলো ইনিংস। 93 for 7। জয়ের জন্য TM11 কে করতে হবে 7 ওভার থেকে 94 রান। টার্গেট 94 from 7 overs। বিজয়ের গান সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান, আয়োজনে রেইনবো আর এই মুহূর্তে আপনাদের জন্য আমরা সাউন্ডে রাখছি আমাদের দুর্দান্ত থিম সং, সিউড়ি রেনবো কাপ সিজন 5 রেনবো স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনবদ্য একটা থিম সং, সেটা আপনাদের জন্য রাখছি আমরা। করে সবাইকে রেইনবো কাপ, উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শহর জুড়ে ক্রিকেটের কাপ, সেরা সেরা রেইনবো কাপ। পেটে ভরা বল, ব্যাটে রানে চমৎকার, সিউড়ি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7, স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ। শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ, বাংলা সেরা রেইনবো কাপ। গৌরব জ্ঞাতি জয়ের ছাপ, অমর হবে একেবারেই শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ আর অবশ্যই সেরা রেনবো কাপ। প্রত্যেকে আমাদের সঙ্গে মাঠে আসুন সিউড়ি বিদ্যাসাগর কলেজ গ্রাউন্ডে। দুদিন ধরে চলবে 8টা দল একে অপরকে টেক্কা দেবে চ্যাম্পিয়নের দৌড়ে। টাইটেলটা কোন দল নিজেদের নামে করবে সেটা আগামীকাল নির্ধারিত হবে। তার আগে প্রত্যেকটা ম্যাচে আরও তীব্র জমাটি লড়াই আমরা উপভোগ করব। নেক্সট ম্যাচ সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, বাবু 11 সিউড়ি বনাম ADM কনস্ট্রাকশন বাগনান হাওড়া। আমরা বোথ টিমের ক্যাপ্টেনকে এগেইন রিকোয়েস্ট করছি দ্রুততার সঙ্গে সমস্ত খেলোয়াড়দের নিয়ে ফটো সেশনে জয়েন করুন, প্লেয়ার লিস্টটা কমপ্লিট করুন এবং টস পর্ব কমপ্লিট করুন। বোথ ক্যাপ্টেন বাবু 11 সিউড়ি এবং ADM কনস্ট্রাকশন একটু দ্রুততার সঙ্গে কমেন্ট্রি বক্সের ডান দিকে আসুন, সমস্ত প্লেয়ার্সদের নিয়ে ফটো সেশনটা কমপ্লিট করুন এবং প্লেয়ার লিস্টে সাবমিট করুন দ্রুত, এবং টসটা আমরা কমপ্লিট করব। তো 94 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে, প্রস্তুত হচ্ছে TM11 পিকুপাল ব্রিগেড। তারা কিভাবে চেস করবে সেটা আপনাদের শোনানোর জন্য শুরুর দিকে কমেন্ট্রি বক্সে পরিবর্তন আনবো, স্বাগত জানাবো আনামদাকে। ঘুরে আবার এলো খুশি জোয়ার, ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার। জমজমাটি এবারে সিজন 5, এলো রে এলো সবার রেইনবো কাপ। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। সিউড়ি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ।
ক্রিকেটের উত্তাপ সবার সেরা রেইনবো কাপ হ্যালো, আমরা আরও একবার অ্যানাউন্সমেন্ট রাখছি। বাবু ইলেভেন সিউড়ি এবং এডিএম কনস্ট্রাকশন বাগনান প্লেয়ার্সরা দ্রুত ফটো সেশনে আসুন, আমরা ওয়েট করছি আপনাদের জন্য। টস হবে, ফটো সেশনটা কমপ্লিট করুন এবং প্লেয়ার লিস্টটা কমপ্লিট করুন। আমরা বোথ টিমের ক্যাপ্টেন এবং কর্মকর্তা যারা আছেন আপনাদের বিনীত অনুরোধ করছি দেরি না করে দ্রুত আসুন, কারণ অনেকটা লেটে খেলা স্টার্ট হয়েছে। 7 ওভার করে ম্যাচ হচ্ছে, পরপর 4টে ম্যাচ অনুষ্ঠিত হবে। একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন। মাঠের মাঝে বাজে বিজয়ের গান সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শহর জুড়ে ক্রিকেটে কাপ সেরা সেরা রেইনবো কাপ পেজে ভরা বল ব্যাটে রানের চমৎকার সিউড়ি কাঁপাবে দর্শকের তালি জোরদার ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7 স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ বাংলা সেরা রেইনবো কাপ গৌরব খ্যাতি জয়ের ছাপ অমর হবে না আমাদের রেইনবো কাপ উল্লাস ভরে দ্বিতীয় ইনিংসে সকলকে আবার একবার স্বাগত শিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠে। টিএম ইলেভেনের সামনে লক্ষ্যমাত্রা 94, 42 বল থেকে 94 রান করতে পারলেই দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র অর্জন করবে টিএম ইলেভেন। দুই প্রারম্ভিক ব্যাটারকে আমরা দেখতে পাচ্ছি 94 রানের লক্ষ্যমাত্রা নিয়ে 22 গজে প্রবেশ করেছেন। বেঙ্গল টেনিস ক্রিকেটের দুই প্রবাদ প্রতিম লব্ধ প্রতিষ্ঠিত ব্যাটার পিকু ফল, অপরদিকে গোপাল সিং, বল হাতে আকাশ মালিঙ্গা। প্রথম বল স্কয়ার লেগ অঞ্চল দিয়ে আকাশপথ দিয়ে সীমানার বাইরে পাঠালেন 6 রানের জন্য। ঘুরে আবার এলো খুশি জোয়ার ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার জমজমাটি এবারে সিজন 5 এলো রে এলো সবার রেইনবো কাপ উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। দ্বিতীয় ইনিংস 12টা বেজে 13 মিনিটে শুরু হয়েছে এবং প্রথম বলেই 6 দিয়ে স্বাগত জানালেন এখানে পিকু ফল, বেঙ্গল টেনিস ক্রিকেটের এক নক্ষত্র ব্যাটার। পরবর্তী বল নিয়ে আকাশ মালিঙ্গা, আবার একবার ডাউন দ্য ট্র্যাকে লেফটেড শট, কর্নার অঞ্চল দিয়ে আবারও বল সীমানার বাইরে 6। শিউড়ি জুড়ে ক্রিকেটের উত্তাপ সবার সেরা রেইনবো কাপ দর্শকের জন্য বিশেষ অফার, মাঠের বাইরে দর্শক মাঠের বাইরে 6 বল যদি এক হাতে ক্যাচ ধরতে পারেন সেক্ষেত্রে 100 টাকা পুরস্কারে পুরস্কৃত হবেন। গতি ময়তার প্রতিচ্ছবি, একটা দ্রুতগতি সম্পূর্ণ বল, আর তার কি দুর্গতি করলেন দেখুন এখানে পিকু পাল। 1 বাউন্স ইনটু দ্য ফেন্স, 4 রান। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শিউড়ি জুড়ে ক্রিকেটের উত্তাপ সবার সেরা রেইনবো কাপ। 3 বল থেকে 16তে পৌঁছে গেছে পিকু পাল। দলের রান 16 বিনা উইকেটে। আবারও গতিময়তার প্রতিচ্ছবি, তবে সেই গতিসম্পন্ন বলটিকে আবারও মাঠের বাইরে পাঠালেন 4 রানের জন্য পিকু পাল। মাঠের মাঝে বাজে বিজয়ের গান সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ
তো দর্শকের জন্য বিশেষ অফার, মাঠের বাইরে 6 বল দর্শক ক্যাচ করতে পারলেই 100 টাকা মোল্লা স্টোন ক্যাসারের পক্ষ থেকে দেওয়া হবে। সারতাজ আলী মোল্লা বাপ্পার পক্ষ থেকে 6 বল দর্শক যদি মাঠের বাইরে তালুবন্দি করতে পারেন সেক্ষেত্রে 100 টাকা নিউ মোল্লা স্টোন ক্যাসারের পক্ষ থেকে। এবল থেকে রান নেওয়ার কোনো সুযোগ পেলেন না পিকু পাল, তবে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিং বৈচিত্র্যের প্রতিচ্ছবি তুলে ধরছেন। এক্ষেত্রে নো বল, উৎপল সাহা তিনি সংকেত দিয়েছেন নো বলের, অর্থাৎ পিকু পালের সামনে একটা গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ একটা সুযোগ বড় শটে যাওয়ার। স্কোরবোর্ডের রান সংখ্যা এই মুহূর্তে 20 বিনা উইকেটে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রেনবো কাপ 2024 সিজন 5 এর ফার্স্ট প্রি কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট, প্রথম ম্যাচ। এডিএম কনস্ট্রাকশনের সন্টু খালসা আমাদের মূল মঞ্চের সামনে টিম নিয়ে আসুন। নেক্সট বল আকাশ, আকাশকে আবার একবার সীমানা ছাড়া করলেন ওয়ান বাউন্সের মধ্য দিয়ে। আরো 4টি মূল্যবান রান পিকু পালের ব্যাট থেকে। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শহর জুড়ে ক্রিকেটে কাপ, সেরা সেরা রেইনবো কাপ। পেটে ভরা বল, ব্যাটে রানে চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7, স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ। শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ, বাংলা সেরা রেইনবো কাপ। গৌরব খ্যাতি জয়ের ছাপ, অমর হবে না আমাদের রেইনবো কাপ। উল্লাস ভরে প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। প্রথম ওভার শেষে TM11 এর সংগ্রহ 25 বিনা উইকেটে। 7 বল থেকে 24 রানে অপরাজিত রয়েছেন বেঙ্গল টেনিস ক্রিকেটের প্রবাদ প্রতিম ব্যাটার পিকু পাল। আমরা বাবু 11 সিউড়িকে অনুরোধ করছি দ্রুত ফটো সেশনে জয়েন করার জন্য। বাবু 11 সিউড়ি সমস্ত প্লেয়ার্স এবং ক্যাপ্টেনকে অনুরোধ করা হচ্ছে দ্রুত ফটো সেশনে আসার জন্য। ঐতিহ্যের শহর, গৌরবের শহর, ভালোবাসার শহর শিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে রেনবো কাপ 2024 সিজন 5 এর ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আপনাদের আবার একবার জানিয়ে রাখি, সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব টসে হেরে কিন্তু প্রথমে ব্যাট করেছিলেন এবং নির্ধারিত 7 ওভার থেকে সংগ্রহ করেছিলেন 93 রান, অর্থাৎ TM11 এর সামনে লক্ষ্যমাত্রা 94। প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। প্রথম ওভার শেষে রান সংখ্যা 25 বিনা উইকেটে। তো দর্শক এক হাতে ক্যাচ ধরেছেন, 100 টাকা দেওয়া হচ্ছে এই মুহূর্তে। এখানে গোপাল সিং টাইমিং তেমন একটা ভালো হয়নি, তবুও একটা রান পাবেন। বিধ্বংসী মেজাজে থাকা পিকু পালকে স্ট্রাইকিং জোনে নিয়ে এসেছেন। তো প্রথমে আকাশ মালিঙ্গার, এবার নিজাম মালিঙ্গা। বাবু 11 সিউডি আমরা বারবার অ্যানাউন্সমেন্ট রাখছি, আপনাদের জন্য অপেক্ষা করছি আমরা। এগেনস্ট টিমের ক্যাপ্টেন অপেক্ষা করছেন, টস হবে, দ্রুত আসুন। বাবু 11 সিউডি সমস্ত প্লেয়ার্সরা দ্রুত ফটো সেশনে আসুন। তো গোপাল সিং তার অ্যাকাউন্টে চালু হলো, স্কোরবোর্ডে একটা রান বাড়লো 26। আবার একবার ফেস করবেন এই মুহূর্তে পিকু পাল। চমৎকার টাইমিং করেছেন, তবে প্লেসমেন্ট এক্ষেত্রে খুব একটা ভালো হয়নি, যে কারণে 1 রানে কিন্তু সন্তুষ্ট থাকতে হবে পিকু পালকে। আরও একটি রানের সংযোজন স্কোরবোর্ডে। 94 রানে লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছেন পিকু পাল এবং গোপাল সিং। ভারী সুন্দর একটা পার্টনারশিপ ডেভেলপ করেছেন। ম্যান্ডেটারি পাওয়ার প্লে চলছে, বৃত্তের বাইরে সর্বোচ্চ 2 জন ফিল্ডার, আর তার ফায়দা অন্তত প্রথম ওভারেই আমরা দেখেছি। ব্যাটিং বৈচিত্র্যের প্রতিচ্ছবি তুলে ধরেছেন। 22 গজ অন্তত দাবটের সঙ্গে শাসন করছেন পিকু পাল। আর এবার ফেস করবেন গোপাল সিং। চমৎকার টাইমিং, ওয়াইড স্টারম্যান অঞ্চল ফাঁকা, আর সেই দিক দিয়েই বল অতিক্রম করলো সীমা রেখা 4। ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার, জমজমাটি এবারে সিজন 5। এলো রে এলো সবার রেইনবো কাপ, উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। অফ স্টাম্পের উপর একটা বল দেখে শুনে কাট শট খেলেছেন গোপাল সিং।
এবং দলের প্রয়োজনে মূল্যবান 4টি রান কিন্তু এখানে এনে দিলেন। তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত 5 রানে, আর দলীয় রান এই মুহূর্তে 31 বিনা উইকেটে। পাওয়ার প্লে খেলা চলছে, 7 ওভারের ম্যাচ, দ্বিতীয় ওভারের খেলা চলমান। বল হাতে নিজাম মালিঙ্গা। এবার কিন্তু গতি দিয়ে বিট করতে সক্ষম হয়েছে নিজাম মালিঙ্গা। লেফটি টু লেফটি, লেফটি বোলার নিজাম মালিঙ্গা এবং সামনে লেফটি ব্যাটার গোপাল সিং। বাবু ইলেভেন সিউড়ির জন্য এটা ফাইনাল কল, এটা লাস্ট কল আপনাদের জন্য। আমরা অনেক সময় থেকে অ্যানাউন্সমেন্ট করছি ফটো সেশন এবং টসের জন্য, এটা ফাইনাল কল। দ্বিতীয় ওভারের খেলা চলছে, রেনবো কাপ 2024 সিজন 5-এর ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ। বল হাতে দৌড় শুরু করছেন নিজাম মালিঙ্গা। তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল, নিচে ফিল্ডার এবং সহজ ক্যাচ। এক্ষেত্রে কিন্তু তালুবন্দি করতে পারলেন না। অবশ্যই ভাগ্য সুপ্রসন্ন এখানে গোপাল সিংয়ের। রান নেওয়ার কোনো চেষ্টা করেননি, সহজ ক্যাচ এক্ষেত্রে কিন্তু মিস করেছেন। রেনবো কাপ 2024 সিজন 5-এর প্রথম ম্যাচ আপনারা দেখছেন। বীরভূমের ঐতিহ্যবাহী শহর, গর্বের শহর, সুগন্ধি জারিত শহর সিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে রেনবো কাপ। সরাসরি লাইভ এন্ড এক্সক্লুসিভ কভারেজ আয়ুষ রকার্স লাইভ। এবার চমৎকার টাইমিং অ্যান্ড প্লেসমেন্ট, ফলস্বরূপ 4টি মূল্যবান রান গোপাল সিংয়ের ব্যাট থেকে। সবার সেরা রেইনবো কাপ। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। আমরা যদি কম্পারেটিভ স্কোরের দিকে লক্ষ্য করি, সেখানে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং দ্বিতীয় ওভার থেকে সংগ্রহ করেছিল 32টি রান বিনা উইকেটে, আর সেখানে TM11 দ্বিতীয় ওভার শেষে সংগ্রহ 35 বিনা উইকেটে। তৃতীয় ওভারের খেলা শুরু হবে। মাইক্রোফোনে আবারও স্বাগত জানাবো এখানে আবার একবার অফ স্টাম্পের বল, স্কয়ার লেগ অঞ্চলে খেলেছেন পিকুপাল। আরও একটি রানের সংযোজন ঘটল স্কোর বোর্ডে, অর্থাৎ স্ট্রাইক এক্ষেত্রে রোটেট করে চলেছেন 2 ব্যাটার। 9 বল থেকে 26 রানে অপরাজিত রয়েছেন পিকুপাল। দলীয় রান এই মুহূর্তে 36। গতিময়তার প্রতিচ্ছবি আবারও দেখতে পেলাম। সরাসরি পায়ে আঘাত এনেছে সেখানে গোপাল সিংয়ের। লেগ বাই সূত্রে একটা রান বাড়লো, যেভাবে হোক রান কিন্তু স্কোরবোর্ডে সংযুক্ত হয়েছে। আরও একটি রান বাড়লো, রান সংখ্যা এই মুহূর্তে 37। 37-এ পৌঁছে গেল দলের রান। ব্যান্ডেটারি পাওয়ার প্লে ওভারের পরিসমাপ্তি ঘটেছে, অর্থাৎ বৃত্তের বাইরে এই মুহূর্তে 5 জন ফিল্ডারকে আমরা দেখতে পাচ্ছি। আর তপু দাস দৌড় শুরু করেছেন। লেন্থে ঘাটতি, স্কোয়ার অফ দ্য উইকেট, চমৎকার খেললেন। 4 নাকি 6 আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। ফ্ল্যাট 6। পিকুপাল ইজ অন ফায়ার। এই মুহূর্তে রুদ্রমূর্তি ধারণ করেছেন। হাতের ব্যাটকে হাতিয়ার করে 22 গজ অন্তত দাপটের সঙ্গে শাসন করতে শুরু করেছেন। 96 রানের লক্ষ্যমাত্রাকে ছুঁতে হলে এ ধরনের বিস্ফোরক ব্যাটিং কিন্তু করতে হবে। সেই ব্যাটিং কিন্তু শুরু করেছেন পিকুপাল। ডাউন দ্য ট্র্যাকে বেরিয়ে গেছিলেন, ব্যাটে বলের টাইমিংটি এক্ষেত্রে করতে পারেননি। একটা আবেদন করছেন সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং এর সমস্ত প্লেয়ার, তারা কিন্তু সমস্যার একটা আবেদন করছেন। দুই 2.4 ওভারের খেলা হয়েছে। স্কোরবোর্ডের রান সংখ্যা 43। TM11-কে টার্গেটে পৌঁছাতে হলে করতে হবে 94টি রান। কনফার্মেশন ইজ OUT, আউট। ফিরতে হবে এখানে পিকুপালকে।
ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হচ্ছে, তবে দলকে একটা ভালো জায়গায় রেখে গেলেন, ভারী সুন্দর একটা ভিত্তি স্থাপন করে দিয়ে গেলেন, যে ভিত্তির উপর দাঁড়িয়ে পরবর্তী ব্যাটাররা দলকে অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যেতে একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন, একটা ইমারত করতে পারবেন। প্রথম উইকেটের পতনটি ঘটল, তপু দাস উইকেট প্রাপ্তি ঘটল তার, অবশ্যই দলের আত্মবিশ্বাসটা বাড়বে, তবে কাজের কাজটি কিন্তু করে দিয়ে এসেছেন, দলকে ভালো জায়গায় রেখে এসেছেন পিকু পাল। 43 রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটল। তৃতীয় ওভারের খেলা চলমান, রেইনবো কাপ সিজন 5। সবার সেরা রেইনবো কাপ মাটির মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান, আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব। নেক্সট ব্যাটার তনুময়। পিকু পাল যে পথ ধরে সাজঘরে গেলেন সেই পথ ধরে 22 গজ আগমন ঘটল তনুময়ের। প্রবেশ এবং প্রস্থান, সেই প্রবেশ এবং প্রস্থানের রসায়ন এবার কতটা কার্যকর ভূমিকা পালন করে সেটি দেখার। আর এদিকে তপু দাস, এডিএম এর ক্যাপ্টেনকে আমরা ওয়েলকাম জানাচ্ছি টসের জন্য। এডিএম কনস্ট্রাকশন ক্যাপ্টেন টসের জন্য জয়েন করুন। তনুময় দেখেছেন এখানে অফ ডাইভ করেছেন, একটা রানের জন্য খেলেছেন এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে একবার প্রান্ত পরিবর্তন সেরে নিলেন, যার অর্থ একটা রানের শ্রীবৃদ্ধি ঘটল স্কোরবোর্ডে। ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন এখানে তপু দাস। প্রথম ব্রেক থ্রুটি তিনি এনে দিয়েছেন, আর এবার গেট অফ দ্য মার্কে লেফটি ব্যাটার গোপাল সিং। দীর্ঘদিন ধরে যিনি ক্রিকেটের সঙ্গে রয়েছেন, বেঙ্গল টেনিস ক্রিকেটের আরেক আলোড়ন সৃষ্টিকারী ব্যাটার। नवीन हुडा कैप्टन एडीएम, नवीन हुडा टॉस के लिए आ जाइए। नवीन हुडा এক্ষেত্রে গতি আনতে গিয়ে কিন্তু নিয়ন্ত্রণটি হারিয়েছেন, ওয়াইডের সংকেত দিয়েছেন উৎপল সাহা। তো শ্রীমান অতিরিক্তের হাত ধরে বাড়ল দলীয় একটা রান। ফিল্ডিং সাইড রিভিউ নেওয়া হয়েছে, টিভি আম্পায়ার নজরুল ইসলাম নিরীক্ষণ করছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সিদ্ধান্তটি আপনাদের জানাতে পারবো। রেইনবো কাপ 2024 সিজন 5 এর ফার্স্ট প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অফ দ্য রেইনবো কাপ। একদিকে টিএম 11, অপরদিকে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং। যারা সামনে দাঁড়িয়ে আছেন আমরা একটু অনুরোধ করবো, हिम्मत थोड़ा हट जाइए जनाब, स्कोर साहब जो है ना, थैंक यू। इट्स ए वाइड बॉल। শ্রীমান অতিরিক্তের হাত ধরে বাড়লো আরও একটি মূল্যবান রান, রান সংখ্যা 45 এক উইকেটের বিনিময়ে। ফিরে গেছেন পিকু পাল। পিকু পাল গোপাল সিংকে সঙ্গে করে 22 গজে প্রবেশ করেছিলেন। গোপাল সিং, হোয়াট এ টাইমিং! দৃষ্টিনন্দন একটা বাউন্ডারি আমরা দেখতে পেলাম গোপাল সিং এর ব্যাট থেকে। মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ, উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শহর জুড়ে ক্রিকেটে কাপ, সেরা সেরা রেইনবো কাপ। পেটে ভরা বল, ব্যাটে রানে চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7, স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ। শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ। 3 ওভারের খেলার পরিসমাপ্তি ঘটল। 3 ওভার শেষে টিএম 11 এর সংগ্রহ 49 এক উইকেটের বিনিময়ে। 7 বল থেকে 13 রানে ব্যাট করছেন এই মুহূর্তে গোপাল সিং। বেঙ্গল টেনিস ক্রিকেটের এক আলোড়ন সৃষ্টিকারী ব্যাটার, দীর্ঘদিন ধরে যিনি বেঙ্গল টেনিস ক্রিকেটের সঙ্গে রয়েছেন, অনেক কিছু দিয়েছেন বেঙ্গল টেনিস ক্রিকেটকে। 3য় ওভারের খেলা শুরু হবে। মাইক্রোফোনে স্বাগত জানাবো রাজা বাবুকে।
बहुत बहुत धन्यवाद आनंदा। इसी बीच स्वागत किया इस ओवर का चौके के साथ। L'ora chi ciocca, Giomatti, e pare si gioca punch. E lo saba Rainbow Cup, ullash bhore, l'ora hi kore. 53 इसी के साथ अर्शदक पूरा होता हुआ। टीम का अर्शदक है तन्मय 2 गेंदों पे 5 रन, 7 पे 13 गोपाल सिंह ओपनर के तौर पे आए थे। अब यहां से चाहिए 23 गेंद 41 रन। 23 बॉल नीड 41 रन। टीएम 11 अभी भी काफी सारे बल्लेबाज का आना बाकी, खासकर उज्जवल के लिए एक अच्छा प्लेटफॉर्म है। तेज गति के साथ डाली गई गेंद सिंगल, आंखों में डायरेक्ट हिट लगती तो जाना पड़ सकता था। एक अच्छा थ्रो था कप्तान का। इस सिंगल के साथ स्कोर में इजाफा होगा। स्कोर पहुंच जाएगा 54 रन। 22 पे 40, 22 गेंद 40 रन अभी भी चाहिए। शुरुआत अच्छी हुई थी पिकू बॉल ने जिस तरीके से बल्लेबाजी की, मानो आसान है इस पिच पे बल्लेबाजी करना। मैंने कहा था कम से कम 110 120 तक अगर पहुंच जाएगी अच्छा खासा टोटल, उस हिसाब से कम 20 रन पीछे रह गए हैं आप। विजेंद्र वर्मा, इनके पास भी काफी अच्छी काबिलियत, लंबे कद के हैं, फायदा तो मिलता है। एक और वाइड का ऐसा अंपायर द्वारा। एक अतिरिक्त के साथ स्कोर में इजाफा हो जाएगा। तो लंबे कद के हैं, थोड़ा सा बाउंसर नेचुरली मिलता है इनको। एक ओवर मलिंगा का जब डालने के लिए आएंगे, वो सबसे इंपॉर्टेंट रहेगा। अभी मलिंगा का 2 ओवर, 2 मलिंगा आपके पास मौजूद है। निजाम सिंगल आसानी के साथ, सिंगल ही आएगा शायद, थोड़ी सी मिसफील्ड हुई जरूर, मगर सिंगल के साथ संतुष्ट रहना पड़ेगा आपको। थोड़ा सा अटैकिंग फील्ड आपको यहाँ से करनी पड़ेगी अगर आप इस मैच में बने रहना है तो, क्योंकि एक बड़ा ओवर आपको मैच से कोसों दूर ले जाएगा। वो कहावत है ना कि अगर आप अंगुली पकड़ने दोगे हाथ पकड़ेगी ये टीम, और हाथ पकड़ने जहाँ आपने दे दिया ना, वो सर चढ़कर बोलते हैं ये टीम। टीएम 11 तन्मय मंडल 3 गेंदों पे 5 रन। इनके पास भी वो छक्के लगाने की काबिलियत काफी ज्यादा है, मगर गेंदबाजी वर्मा साहब की ठीक ठाक ही हुई है अभी तक। एक एक्स्ट्रा ग्रुप में रन आया है, एक बाउंड्रीज लगी जरूर है, मगर फिर भी ठीक ठाक गेंदबाजी आप कर रहे हैं अभी तक। इसके बाद भी 3 ओवरों का खेल बचेगा। अब 3 ओवर में कितने रन बचेंगे आखिरी के 3 ओवर के लिए, वो भी तैयारी आपको करनी है। इसके बाद जो ओवर डालेगा वो ओवर सबसे इंपॉर्टेंट रहेगा, वो डालेगा कौन ये भी सवाल रहेगा। तोपू का 1 ओवर वो काफी इंपॉर्टेंट है। अच्छी गेंदबाजी, स्लोअर। आप एलबी की अपील कर रहे थे, मगर एलबी की बॉल पकड़ के थ्रो लगाने की कोशिश करते, शायद एक विकेट मिलता, एक रन नहीं आता। थोड़ा सा माइंडसेट आपको तैयार रखना पड़ेगा कि आप करना क्या चाह रहे हो। अच्छी गेंदबाजी विजेंद्र वर्मा, ऐसा लग रहा है कि विजेंद्र वर्मा का ये पहला ओवर है, टीम का चौथा, आखिरी ओवर शायद यहीं डालेंगे। डाल गए अच्छा डाल गए। इसी के साथ ओवर की समाप्ति, 4 ओवर समाप्ति पे कुल स्कोर बना है 58 रन विकेट के खाते में। अब यहां से लेंगे हम लोग सीधा टॉस बॉक्स में, जहां इंतजार कर रहे हैं शमरिजदा। So we are here for toss for the second quarter final of the tournament, CUD Rainbow Cup Season 5, organized by Rainbow Sporting Club here at Bidyasagar College Ground. একদিকে বাবু 11 ক্যাপ্টেন রাজানাথ আমাদের সঙ্গে রয়েছেন, এবং অন্যদিকে এডিএম কনস্ট্রাকশন নবীন হুডা ক্যাপ্টেন আমাদের সঙ্গে রয়েছেন। 7 ওভারের ম্যাচ, কয়েনটা স্পিন হচ্ছে, কি হচ্ছে কল আপনারা শুনবেন। হেড ছিল কল, এবং ইটস টেল। টসে জয়লাভ করেছে বাবু 11। রাজানাথ, কি সিদ্ধান্ত হবে? আমরা ফিল্ডিং করব। স্কোয়াড কেমনভাবে সাজানো হয়েছে এই টুর্নামেন্টের জন্য? স্কোয়াড যেরকম 5টা-6টা ব্যাটসম্যান আর বাকি বোলার নিয়ে সাজানো হয়েছে, মোটামুটি ঠিকঠাক করে সাজানো হয়েছে, দেখা যাক কি হয়। নতুন কোনো খেলোয়াড়ের অন্তর্ভুক্তি হয়েছে এই টুর্নামেন্টের জন্য? নতুন বলতে এর আগের দিন খেলেছে রাইস বুমরা বলে ছেলেটা এসছে নতুন, আর তাপিস এসছে নতুন। অনেক ধন্যবাদ রাজা। नवीन हुडा कप्तान हमारे साथ है। इससे पहले ये टूर्नामेंट आप खेल चुके हैं, CUD रेनबो कप। हाँ जी, कैसा लग रहा है सीजन 5 जिस तरह से ये महल बनाया गया यहाँ पर?
भैया बहुत अच्छा लग रहा है, हर साल अच्छा कराते हैं और हर साल कुछ ना कुछ चेंज होता है, लेकिन ग्राउंड यही रहता है, बहुत अच्छा लगता है यहाँ खेल के। तैयारी कैसा है इस टूर्नामेंट के लिए, प्रिपरेशन? बहुत अच्छा है भैया, सारे लड़के फिट हैं। Thank you. So that's the news for the second quarter final of the tournament. Babu 11 won the toss and choose to ball fast. আমরা ব্যাক করছি কমেন্ট্রি বক্সে রাজার কাছে। थैंक यू सोमरिजदा। इसी बीच टॉस हो चुका और ये मैच का अगर बात करें अभी भी काफ़ी ज़्यादा गर्माहट नज़र आ रही है। 18 गेंद 36 रन मलिंगा के हाथों में गेंद है। मलिंगा सबसे इंपॉर्टेंट ओवर डालने के लिए आए हैं, इनके बाद 2 ओवर बचेगा मगर उससे पहले इंपॉर्टेंट ओवर आपको डालना पड़ेगा। विकेट आपके हाथ में काफ़ी सारे बचे हुए हैं, 2 सेट बैटर आप कह सकते हैं। वाइड का रिव्यू बैटर की तरफ से आया है, वो चेक करना चाहेंगे। रिव्यू आपके पास मौजूद है, अगर आप रिव्यू का इस्तेमाल करते हैं गवाते हैं तो फिर नहीं मिलेगी, अगर आप ठीक ठाक हुई तो फिर आगे ले जाएंगे। सीवड़ी रैम्बो कप कॉलेज मार्ट में यानी विद्यासागर ग्राउंड पे जब जब हुआ ने इमोशन दिखी है, सीढ़ी का ये इमोशन आपको दिख रहा है। इट्स अ फेयर बॉल। इट्स अ फेयर बॉल। चले अब निकल जाएगी, निकल जाएगी गोपाल सिंह। सिंह इज किंग। सिंह का बल्ला बोला है, बीच मैदान हल्ला डोला है। 6 के साथ 64 पे पहुंच गई है स्कोर टीएम 11। সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ সবার সেরা রেইনবো কাপ। दोनों टीमों का रिव्यू खत्म हो चुका है, यानी रिव्यू आपके पास मौजूद है नहीं, रिव्यू मौजूद है नहीं है। इस बार पीछे फील्डर मौजूद हैं, एक के साथ संतुष्ट आपको रहना पड़ेगा। अब इसके बाद अभी बचे हैं 15 गेंद 29 रन, लगभग 12 का रन रेट अभी भी चाहिए। कई ऐसे बल्लेबाज है जो आके पिटाई कर सकते हैं। उज्जवल की बात करेंगे, अब उनका आना बाकी है, साथ आशीष का आना बाकी है, लाला का आना बाकी है, बिट्टू जाना का आना बाकी है। काफी ज्यादा गहराइयां हैं इस टीम में। फुल टॉस बॉल, पीछे फील्डर मौजूद है। इस बॉल पे ये कई बार विकेट ले जाते हैं। वो दिखती थी आसान खेलना, मगर आसान होता कहाँ है। वो जब तक बाहर ना भेजे तब तक आप कह सकते हैं कि ठीक ठाक थी, मगर ठीक ठाक से होता नहीं है, बेहतर करना पड़ेगा आपको। एक और विकेट का पतन होता हुआ। मैच ऑन है अभी भी, 14 पे 29 चाहिए। 2 विकेट अब गवा चुके हैं और मलिंगा साहब, मैंने कहा था सबसे इंपॉर्टेंट ये इस टीम के लिए गेंदबाज है। पिछला ओवर ठीक ठाक था, शुरुआत अच्छी थी, उस ओवर में भी एक मौका बना था, वो कैच के लिए आया था, वहां मौका छूटा था। कहा जाता कई बार कैचेस विन मैचेस, तब कैच छूटा था, पिटाई कर दी थी उन्होंने, अब गए बाहर। और इस बार भी अगर आप देखेंगे बैटिंग के लिए अंदर आ चुके हैं लाला साहब। अब लाला का आगमन हुआ है। 65 लॉस ऑफ 2 विकेट। पैंसठ पे 2 विकेट। अब चाहिए 14 गेंद 29 रन। 14 बॉल नीड 29 रन। आखिरी 2 बॉल। वो आगाज आपने अच्छा किया है, अंजाम आपको बेहतर करना पड़ेगा। आगाज अच्छा किया है, अंजाम अब भी बेहतर है। रिव्यू है नहीं आपके पास? तो अंपायर चेक करना चाह रहे हैं। अंपायर के पास वो अथॉरिटी है कि आप चेक कर सकते हैं। वो आपके पास कोई भी रिव्यू मौजूद है, आप कभी भी ले सकते हैं।
वो चेक कर रहे हैं। वो चेक कर रहे हैं, थोड़ा सा इंतजार कर रहे हैं, मगर इसी बीच बता दें अगर ये लीगल डिलीवरी है या फिर जो भी, अभी भी 29 रन तो चाहिए आपको। अब आखिरी ओवर विजेंद्र के पास एक ओवर बचेगा, एक ओवर आकाश मलिंगा के पास बचेगा। ये 2 ओवर सबसे इंपॉर्टेंट है। विजेंद्र डालेंगे, आकाश डालेंगे या फिर तोपू डालेंगे। इट्स अ नॉट आउट। इट्स अ नॉट आउट। Not available, ultra is है नहीं। Umpire's call. Out. Not out, not out. $65 लॉस ऑफ 2 विकेट। अब 13 पे 29 चाहिए। 13 गेंद 29 रन। लाला लाला का बल्ला बोला है नो बॉल के साथ। ये ओवर हो चुका और महंगा, यानी एक गेंद और बचेगी। इस बॉल पे 7 आ चुका है। अब 7 के साथ स्कोर अब बढ़ जाएगा 72 रन। अब चाहिए 13 गेंदे 22 रन। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। 13 गेंद 22 रन। वागा चाहे अपना जितने बेहतर किया हो, इंपॉर्टेंट तो अंजाम है ना। वो 4 गेंद अपनी अच्छी डाली थी, फिर एक मौका मिला, उस पे जड़ दिया 6 रन। लाला उज्जवल से पहले क्यों भेजा गया आप ये देख सकते हैं। सेट करना चाह रहे हैं प्लेटफॉर्म को। अब ये प्लेटफॉर्म सेट है। अब बची है यहां से 12 गेंदे 21 रन। अब 2 ओवर है। अब 2 ओवर 2 गेंदबाज आपके पास मौजूद है। 3 गेंदबाज ऑलरेडी मौजूद है, मगर 3 में से 2 गेंदबाजों का इस्तेमाल करना पड़ेगा। वो कौन से गेंदबाज होंगे? मलिंगा आएंगे, विजेंद्र आएंगे या फिर आएंगे तोपू। वो तीनों के पास वो काबिलियत है, डेथ ओवर में डालना जानते हैं। तोपू ने कई बार डेथ ओवर में अच्छी गेंदबाजी की है, मलिंगा ने कई बार किया है, मगर मलिंगा का पहला ओवर काफी महंगा था। इस वजह से शायद कप्तान की सोच अलग हो, इस वजह से चाह रहे हैं कि उनका ओवर ना आ जाए। अब आएगा कौन? डालना तो पड़ेगा आपने। इसके बाद आखिरी ओवर डालेगा कौन, ये भी सवाल रहेगा आपको। अखिलेश सिंह, मैन फ्रॉम मुंबई। मुंबई की शान बीच मैदान पे है। अब
तोपू का भी एक ओवर था, नए गेंदबाज का आगमन हुआ है। नए गेंदबाज इस पिच पे अगर देखें ना ध्यान से, थोड़ी सी घास नजर आ रही है। तेज गेंदबाजों को मदद मिलती है, खास करके जो लेफ्ट हैंडर गेंदबाज है उनको काफी ज्यादा मदद है। तो ये कैसे करेंगे गेंदबाजी, ये भी देखना दिलचस्प होगा। अब आखिरी ओवर इसके बाद बचेगा, तो ये ओवर कितना इंपॉर्टेंट है सबको मालूम है। सेकेंड लास्ट ओवर इज वेरी इंपॉर्टेंट ओवर आप डालने के लिए आए हैं। ये ओवर तय करेगा कि आखिरी ओवर में कितना बचने वाला है। अब ऊंची गई है भाई साहब, कैच पकड़ी तो गई है, मगर टेक्निक देखें फील्डर की, वो पीछे थे। ये टेक्निक से कई बार छूटता है, मगर है विकेट कैच के पीछे। सोनू दास सिल्पो बैटर के नाम से मशहूर है ये। अच्छी बल्लेबाजी की थी, एक और विकेट का पतन होता हुआ। उज्जवल मैन फ्रॉम दिल्ली, दिल वालों के शहर से ही आते हैं और बीच मैदान जब आते हैं लंबे लंबे छक्के लगाते हैं, मगर इस समय जरूरत भी छक्कों की ही है। विकेट गया, विकेट भी बचाना पड़ेगा। वो दो धारी तलवार है ये इनिंग्स, रुकेंगे तो फिर मुश्किल हो जाएगी। अगर विकेट एक और चली गई तो फिर और ज्यादा मुश्किल। करे तो करे क्या, सवाल तो आपके पास भी काफी सारे हैं। गोपाल सिंह शुरू से लेके अब तक मैदान में डटे हुए हैं, लिविंग लेजेंड आप कह सकते हैं। कहा था मैंने, ये लंबे छक्के लगाते हैं और तेज गति के साथ लगाते हैं। इंजरी के बाद वापस आए हैं, वापस आने के बाद तोड़ रहे हैं भाई साहब, ये तोड़ू अंदाज था। সাগর কলেজ ময়দান আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শহর জুড়ে ক্রিকেটে গান। उज्जवल 10 गेंद 15 रन और 10 पे 15 चाहिए, तो गेंदबाज ने अच्छी गेंदबाजी की। पहला बॉल में विकेट आया एक सेट बैटर का, मगर रुकते कहाँ है ये टीम। TM11 पिछले साल की चैंपियन टीम। वो चैंपियन का टैग जब आपके ऊपर लगता है ना, तो फिर उस टैग को बरकरार रखना सबसे बड़ी जिम्मेदारी होती है, और उस जिम्मेदारी के साथ आपको करनी होगी बल्लेबाजी, या फिर कहे पूरे टूर्नामेंट में आपको खेलना पड़ेगा। एक ऐसी टीम जो पिछली साल चैंपियन बनी है, इस साल पहला मैच ही मौका मिला है और पहला मैच खेलने के लिए तैयार है ये, और खेल भी रहे हैं। अब मात्र 15 चाहिए। नहीं डालने का रे बाबा, शॉर्ट पिच डालोगे दिन में 10 बार छक्के लगा सकते हैं। मैंने कहा था कि ऐसा प्लेटफॉर्म इनके लिए चाहिए, वो प्लेटफॉर्म इसके मिल चुका है। ব্যাটে রানে চমকা শিউরিটা পাবে দর্শকের তালি জোরদার ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7 স্মৃতিতে 2-1-2। अब तो रन बॉल ही चाहिए, रन बॉल चाहिए मात्र। 85 85 पे 3। इसके बाद एक और इंपॉर्टेंट मुकाबला आपको देखने मिलेगा। टॉस जीत के फील्डिंग करने का निर्णय लिया है भाई साहब। ये तो मिस सीट है, अब मिस सीट है तो फिर फील्डर के हाथों में गई है। रहमान तैयार थे, क्या अब भी कुछ ट्विस्ट बचा है? अब 8 पे 9 चाहिए, विकेट एक गवा चुके हैं आप। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ সবার সেরা রেইনবো কাপ। चलिए, एक और होनहार खिलाड़ी जाना बिट्टू। कई बार देखा गया कि बीच मैदान पे ये हमेशा वो जितनी एक्सेप्टेशन हुई ना उससे ज्यादा ही कर देते हैं।
कई बार सुना होगा आपने सोमरेश दास से कि इनके पास जो टैलेंट है वो एक्स्ट्रा ऑर्डिनरी, वो किसी के पास होता है सीमित टैलेंट होते हैं, मगर इसके पास वो जब चाहे ना अपने आप में एक ऐसा अलग नाम, तो पिछले कुछ दिनों से जिस तरीके से सामने आके लीड करने वाले बन गए हैं, आने वाले समय के सुपरस्टार है ये। क्या अभी कुछ बचा हुआ है तो कुछ भी, अंतिम बॉल तक डाल गए ठीक ठाक। है एक और अच्छी बॉल, गेंदबाजी अच्छी हुई है, 2 छक्के लगे हैं। वो 2 छक्के से इस मैच का फासला या फिर कहें कि रद्दी गति बदल दी है। अब बचे आखिरी गेंद इस ओवर की, आखिरी गेंद रहेगी इस ओवर की। अब बचे, उसके बाद एक ओवर बचेगा, 9 बचेंगे या फिर 5 बचेगा। अगर छक्के लग गए तो फिर 3 ही बचेंगे, चौके लगे तो 5 बचेंगे, डॉट हुई तो 9 बचेंगे, सिंगल आए तो 8 बचेंगे। अब होगा क्या? कैसे बल्लेबाज है ये, रुकते कहाँ हैं? डाल गए, आप ठीक ठाक डाल गए, नाम के साथ न्याय किया है इस गेंदबाज ने, मुंबई की शान। अब 6 गेंदे बचे, 9 रन। अब 9 रन को डिफेंड करने के लिए विजेंदर आएंगे या फिर तोपू। तो छक्के जब लगे तो ऐसा लगा था कि आसान हो जाएगा कैलकुलेशन, मगर क्रिकेट एक ऐसा खेल है ना, अंतिम बॉल, अंतिम रन और अंतिम वक्त तक इंतजार कीजिए। कई बार देखा हमने कि अंतिम वक्त में पासा बदल जाता। 6 में 36 देखा हमने, 1 ओवर में 6 डिफेंड होते हुए देखा हमने। तब हो तो कुछ भी सकता है, तो ताकत, जोश, जुनून और जज्बे की जरूरत है। सेट बल्लेबाज बीच मैदान मौजूद है और सेट बल्लेबाज के साथ आप कह सकते हैं कि उम्मीदें अब भी बरकरार है। आयुष रॉकर्स 100 के क्रॉस। चले कहां गई है, कितनी दूर गई है? पहली बॉल पे ही ओवर बाउंड्री देकर गई है। एक्सपीरियंस आपको एक दिन में मिलता नहीं है भाई साहब, कि एक दिन में सूखा हुआ चावल नहीं है, ये कई वर्षों लगे हैं। द लिविंग लेजेंड इसी वजह से कहा जाता है। वन लाख, 1 लाख का नारा था, वो 1 लाख कंप्लीट कर चुका है। आयुष रॉकर्स 1 लाख क्रॉस कली हुआ है। उन तमाम लोगों को, यानी आयुष रॉकर्स के सभी परिवारों को निकल जाएगी। मैंने कहा ना, एक्सपीरियंस आपके पास मौजूद है, आप इस्तेमाल कर सकते हैं। स्टार के साथ स्कोर में हुआ इजाफा, स्कोर अब हो चुका है पार, यानी गोपाल सिंह ने किया फिनिश। 14 पे 31 बनाया, 14 गेंद 31 रन, एक सेंसिबल इनिंग्स। আবার এলো খুশি জোয়ার, ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার, জমজমাটি এবারে সিজন 5 এলো রে। আমাদের পরবর্তী ম্যাচ আমরা এক্ষুনি শুরু করব। পরবর্তী ম্যাচে টস ইতিমধ্যেই শেষ হয়েছে। বাবু ইলেভেন সিউডি এবং এডিএম কনস্ট্রাকশন টসে জয়লাভ করেছে বাবু ইলেভেন সিউডি। তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাট করবে এডিএম কনস্ট্রাকশন, বাগনান হাওড়া। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। ম্যান অফ দ্য ম্যাচ সোনু সিং লালা। আমরা সোনু সিং লালাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন এরিনাতে। প্রেজেন্টেশন এরিনাতে জয়েন করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সোনু সিং লালাকে। ম্যান অফ দ্য ম্যাচ ফর দ্য ফার্স্ট কোয়ার্টার ফাইনাল সোনু সিং লালা। 3টে উইকেট নিয়েছে, দুর্দান্ত বোলিং। তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি প্রেজেন্টেশন এরিনাতে, যেখানে আনন্দা থাকবেন। এবং আমরা অনুরোধ করব মিস্টার দীপক রায়